কিছু গল্প থাকে যা শুধু শোনা যায় না, অনুভব করতে হয়। কিছু গল্প থাকে যে একবার হৃদয়ে বাজতে আর কখনো থামে না। প্রিয় দর্শক, স্বাগত স্বাগত জানাচ্ছি মুন্সির কণ্ঠে গল্প চ্যানেলে। আমি মুন্সি আলিম, আপনাদের গল্পের একান্ত সঙ্গী। আজও থাকছে আপনাদের জন্য নতুন চমক। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক অনন্য সৃষ্টি। আপনি ঠিকই ধরেছেন, আমি এসবের গল্পের কথাই বলছি। আমাদের আজকের গল্প আত্মনির্ভর। শুরু হচ্ছে গল্পটি। সারস পাখি যখন ডিম পাড়ার সময় হলো, তখন বেছে বেছে সে গম খেতে তার ডিম পাড়ল। যথা সময়ে ডিম থেকে বাচ্চা বেরোলো। ও মা, বাচ্চাগুলো কিন্তু খুবই নাদোষ নাদোষ, আর সেগুলো দেখতে বেশ বড় সড়ো হয়েছে। তো একদিন সে গম ক্ষেতের মালিক এলো ক্ষেত পরিদর্শনে। এসে দেখলো গমগুলো বেশ পেকে উঠেছে, তাই এবার তা কেটে ঘরে নিয়ে যেতে হবে। এজন্য সে তার বন্ধু বান্ধবদের ডেকে আনলো। ক্ষেত মালিকের এইসব কথা সারস পাখির এক বাচ্চার কানে পৌঁছাতেই সে তার মাকে বলল, মা, শুনতে পেয়েছো? তুমি কি শুনতে পেয়েছো? মালিক বলে গেল এই গম ক্ষেত কেটে ফেলা হবে। চলো 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 মা, আমরা অন্য কোথাও চলে যাই। মা হেসে হেসে বলল, সে হবে আর কি, কোনো তাড়াহুড়োর দরকার নেই, কেমন? এই ঘটনার কয়েকদিন পর আবার সে ক্ষেত মালিক এলো তার নিজ ক্ষেতে। এই দিনে তার সঙ্গে ছিল দুই জোয়ান ছেলে, দেখতে কি ইষ্টপুষ্ট, একেবারে তাগড়া জোয়ান। সে তার আনা ছেলে দুটোকে ক্ষেতটা দেখিয়ে বলল, দেখেছিস দেখেছিস তোরা, গম একেবারে ঝরঝর হয়ে গেছে, তা রাখা যাবে না। বন্ধুদের ডাকলাম, কিন্তু কেউ তো এলো না। অতএব কারো ভরসায় না থাকাই ভালো। কাল থেকে আমি আর তোরা দুজন মিলে এবারেই গম কেটে ফেলবো। কি বলিস তোরা? জোয়ান ছেলে দুটি মাথা নেড়ে সায় দিল। মা পাখিটা এইসব কথা শুনে তার বাচ্চাদের বলল, এবার আর এখানে থাকা যাবে না রে, ওরা ওদের কাজ নিজেরা করতে চাইছে। আমরা এবার না হয় আজ রাতে এখান থেকে চলে যাব, তারপর ওরা আমাদের এখানে পাবে না। একগুচ্ছ হতাশা নিয়ে তারপর সব পাখিরা ওখান থেকে চলে গেল। গল্পের মোরাল অফ দ্য স্টোরি কি, বা গল্পের সার কথা বা নীতি কথা কি? নীতি কথা হলো, অন্যের ভরসায় না থেকে নিজের কাজ নিজে করা ভালো।
তো প্রিয় দর্শক মন্ডলী, সুপ্রিয় দর্শক শ্রোতা, সুপ্রিয় গল্পপ্রেমী বন্ধুরা, কেমন লাগলো গল্পটি? আসলে এসবের গল্প কার না ভালো লাগে? তার গল্পের পরতে পরতে রয়েছে মোহ, তার গল্পের পংক্তিতে পংক্তিতে রয়েছে মুগ্ধতা, আর শিক্ষার কথা নাই বা বললাম। তো জানিয়ে দিন না আপনার মূল্যবান মন্তব্য। এই গল্প থেকে আমরা কি শিখলাম, কি জানলাম, বা কেমন লাগলো আপনার গল্পটি? এছাড়া আরো যদি কোনো গল্প শুনতে চান, অবশ্যই আমাদের কমেন্ট অপশন লিখতে পারেন। আর হ্যাঁ, ভালো লাগলে কিন্তু একটু লাইক করতে ভুল করবেন না, আর সাবস্ক্রাইব করলে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যাবে। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন করে বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবার প্রতি রইল নিরন্তর শুভকামনা। ধন্যবাদ সবাইকে।